আমাদেরকে বাড়ির ভেতর ঢোকাবে না। 5টা কুকুরের রক্তে রাইহান চৌধুরী বাড়ির মাটি কুষিত হোক, তা আমি চাই না। বল, তোর ছেলে রাজু আমার মেয়ে নীলাকে নিয়ে কোথায় পালিয়েছে? বল। জানি না স্যার, আমি জানি না। তোদের মতো ছোট লোকের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পড়তো আমার ঘৃণা হয়। আর তোর ছেলে কিনা আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। ডাস্টবিনে নোংরা খাওয়া খাবার যাদের অভ্যাস, এখন বিরিয়ানি খাওয়ার স্বপ্ন দেখছিস। তোকে আজ আমি অন্ধ করে দেবো, যাতে আর স্বপ্ন না দেখতে পারিস। আমি অশিক্ষিত মানুষ, ঘরে মিস্ত্রি, ছেলের অপরাধে বাবাকে শাস্তি দিচ্ছেন কোন আইনে? আরে শুয়োরের বাচ্চা, আমাকে আইন শিখস? শোন, তোর মেয়েকে আমি ততদিন আটকে রাখবো যতদিন তোর ছেলে আমার মেয়েকে ফেরত না দেয়। এই আটকে রাখ। ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, আর আমার লোক তোর মেয়েকে আটকে রেখেছে। এ কথা যদি পুলিশকে বলিস, তাহলে তোর মেয়ের লাশ ওই লাশ। সালাম আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম সালাম। গাড়ির কোনো খবর পেয়েছেন? না স্যার। এই লোকটি কে? গাড়ি চোর। ওর গ্যারেজে একটা গাড়ি পেয়েছি। কিরে কালো, ঠিক বলেনি? হ্যাঁ স্যার। নিশান পেট্রোলটা নিশ্চয় বিক্রি করে দিয়েছে। ব্যাটার মারবো কোথায় চৌধুরী সাহেব? আপনি তো কমপ্লিট করে দিয়েছেন। না না, আমি না, জনগণ। চোর ধরা পড়লে কি হয়? পাবলিকের মার্কে মাটিতে পড়ে। ভাগ্য ভালো আমার লোক ওকে উদ্ধার করেছে, তা না হলে গণপিটুনিতে মারা যেত। ঠিক বলিনি? হাত লড়া লাগাও। তোমরা, তুই নাকি আমাদের লোককে বলেছিস আজ থেকে আমাকে আর চাঁদা দিবি না। চাঁদা না দিলে তুই ব্যবসা করতে পারবি না। কিন্তু কোনো কিন্তু না। বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। মজা করিস? মজা? মজা। আমাকে তুমি মেরো না ভাই, আমাকে প্রাণ ভিক্ষা দাও। এই মুন্না এতদিন জেলে ছিল, তাই তোরা যা ইচ্ছে তাই করেছিস, কিন্তু এখন আমি বাইরে, তাই আজ থেকে এই এলাকায় চাঁদাবাজি বন্ধ। কথাটা মনে রাখিস। আর এতক্ষণ যা করেছি, মজা করেছি। মজা মজা মজা। যা 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 যা।
হ্যাঁ ড্যাডি, আমি রাজুকে ভালোবাসি। বিয়ে করতে হলে আমার পছন্দের রাজুকেই বিয়ে করব। ছি, ছি নীলা, তোর চোখ এত নিচে? ডাস্টবিনে কুকুর বিড়ালের সাথে যার বসবাস, ওই রাজুকে বিয়ে করে তুই স্বপ্নের বাসু সাজাতে চাস? কুৎসিত মন আর চোখ দিয়ে যা কিছু দেখো আর যা কিছুই ভাবো সবই নোংরা মনে হবে ড্যাডি। Shut up! ড্যাডি, বস্তির নোংরা পরিবেশে যে বিছানায় রাজুকে নিয়ে থাকবো সেই বিছানা ফুরিয়ে সাজানো তা নিয়ে ভাবছি না। তবে তোমার দামি খাতে ঘুমানোর চাইতেও বেশি এখানে অপেক্ষা করছে। জীবন সম্পর্কে কতটুকু জানিস, কতটুকু চিনিস? আবেগে নৌকায় চড়ে জীবন সাগর পাড়ি দেওয়া যায় না। আমার চোখের সামনে আমার আদরের মেয়ে ডুবে যাবে আর আমি বাপ হয়ে তা চেয়েছে দেখবো? কখনো না, কখনো না। ড্যাডি, এখন আমি সেই ছোট্ট নীলা নই। আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। হ্যাঁ হয়েছে, তবে 18 বছর পূর্ণ হতে আরো 10 দিন বাকি। আমি চাই 10 দিন পর তোর বিয়ে হবে চিতার সঙ্গে। বিয়ের পিড়িতে বসে কাজের সামনে কবুল তুমি বলবে না, বলবো আমি। আমার স্বামী হিসেবে বর্ষে যে এ বাড়িতে রাজুই আসবে, তা না হবো। ওই ছোট লোকের বাচ্চা রাজুকে আমি খুন করব। তুমি রাজুকে খুন করতে চাও? হ্যাঁ, খুন করতে চাই। শুধু রাজুকে নয়, প্রয়োজন হলে আমি তোকেও খুন করব। এসব তুমি কি বলছো? বাপ হয়ে তুমি মেয়েকে খুন করতে চাও? ছি ছি, অর্থ আর আবিদার তো তোমার হৃদয়কে শক্ত পাথর করে দিয়েছে। আমার কথার অবদ্ধ হলে মেয়ের সাথে একই কবরে তোকেও দাফন করব। আজ থেকে নীলা বাড়ির বাইরে কোথাও যেতে পারবে না। ড্যাডি, ড্যাডি, সরি ড্যাডি। রাজুকে ভালোবেসে আমি ভুল করেছি। আমি ভাবিনি যে একটা গরিব ছেলেকে ভালোবাসলে তুমি এতটা কষ্ট পাবে। আমাকে তুমি ক্ষমা করো ড্যাডি। তোমাকে আমি কথা দিচ্ছি, আমি রাজুকে ভুলে যাব। সত্যি বলছিস মা? হ্যাঁ ড্যাডি, আমার কাছে রাজুর চেয়ে তোমার স্থান অনেক ওপরে। আজ থেকে তুমি যা বলবে আমি তাই মাথা পেতে নেব। লক্ষ্মী মা আমার। ড্যাডি, তোমার গাড়ির চাবিটা দাও তো। এক্ষুনি ওই ছোট লোকের বাচ্চাটাকে দু গালে দুটো চড় মেরে বুঝিয়ে দিয়ে আসি, গরিব হয়ে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে কোন সাহসে। দেখেছো, আমার মেয়ে কোনো ভুল করতে পারে না। জামা তাড়াতাড়ি যা, এনে। তুমি তোমার আশকারা পেয়ে তোমার আদরের মেয়ে আজ কলঙ্কের কালি দিয়ে আমার মুখ কালো করে দিয়েছে। কাঁদছো কেন? তোমার চোখের দুফুটা পানি দিয়ে কি আমার মুখের কালিকে ধুয়ে মুছে দিতে পারবে? মুখের কালি পরিষ্কার করতে পারবো না জানি, কিন্তু আমার চোখের পানি দিয়ে যদি তোমার মনের কালি একটু দূর করতে পারি সেই জন্য কাঁদছি। পাখির মুখে কথা ফুটেছে, মন নিয়ে টানাটানি করে। মনোবিজ্ঞানী ওই মাগি, বস্তি ঘরে থাকতিস ওই ভালো ছিল। ফকিন্নির মেয়ে এখন রাজরানী সেজে রাজপ্রাসাদে ঘুমাস। সুখে থাকলে ভূতে কি লয়? অসৎ ভাবে অর্থ উপার্জন করে এই রাজপ্রাসাদে ঘুমানোর চাইতে সৎ পথে উপার্জিত টাকায় বস্তির ভাঙ্গা ঘরে ঘুমানো অনেক সুখে। তুই কখনো সাপ। 20 বছরও তোকে চিনি নাই, আজ তুই ফনা তুলেছিস তাই ছিলাম। তোর মেয়ের শরীরে তরিত রক্ত, সেই জন্য তোর মেয়ে কারুকাজ করে আমাকে বোকা বানিয়ে ভেঙে গেল। হ্যালো, আমি টেকনাফ থেকে মাল নিয়ে চিটাং যাওয়ার সময় দেখলাম নীলা আপুকে একটা ছেলের সাথে। কোথায়? টেকনাফের দিকে যেতে দেখেছি। কি করছি নীলা? ড্রাইভারের মতো শুধু গাড়ি চালালেই হবে? আমার দিকে নজর রাখবে কে? ড্রাইভারকে পাহারা দিতে হবে না? অ্যাক্সিডেন্টও তো হতে পারে।
অ্যাক্সিডেন্ট হতে আর বাকি কোথায়? তুমি ইমোশনালি আমাদের জীবন যে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছ, তার চেয়ে বড় অ্যাক্সিডেন্ট কি হতে পারে? শনির দশা মাত্র 10 দিন। 10 দিন পরে আমার 18 বছর পূর্ণ হবে, তারপর বিয়ে করব। অতএব বিপদমুক্ত। তোমার বাবা অনেক বড় লোক, কখন কি করে বসে। ভয় পেলে প্রেম যুদ্ধে পরাজয় নিশ্চিত। আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করব, সংসার হবে, আইন আমাদের পক্ষেই থাকবে। আর থাকা, কোথাও জায়গা না পেলে এই গাড়িতে থাকবো। বিয়ের পর বাসর হবে এই গাড়িতে। দুজন মিলে জঙ্গল থেকে জংলি ফুল কুড়িয়ে এনে এই গাড়িটাকে বাসর সাজাবো। সেই বাসরে থাকবো তুমি আর আমি। নীলা, তুমি যত সহজভাবে জীবনের যোগফল মিলিয়েছ, আসলে জীবন তত সহজ নয়। জীবনের যোগফল মিলানো যায় না। ওহ, জীবন জীবন জীবন, বাদ দাও তো সব। এই রাস্তা শুধু আমরা দুজন, আমাদের জীবন এই রাস্তার সাথে মিশে গেছে। এখন শুধু সুখ আর আনন্দের কথা হবে। দুজন মিলে হেসে খেলে জীবনটা কাটিয়ে দেব। নীলা, আই লাভ ইউ। তোমাকে চাই মনেরই আঙিনায়, সেক্সি সেক্সি ও মাই ডিয়ার গার্ল। মনে শুধু পেতে চাই, বলো না দেবে আমায়, সেক্সি সেক্সি ও মাই ডিয়ার গার্ল। এসো এসো কাছে, আমায় জড়িয়ে রাখো না, বুকে মুখ লুকিয়ে আমায় পাগল করো না। প্রিয়া আমার প্রিয়া, এসো না বুকে এসো না, সুখে সুখে তোমার ভরে দেব গো ভেবো না। তুমি ছাড়া আর পারি না, কিছু ভালো লাগে না। চাই এই বুকের মোহনায়, আমি ওর সেক্স লাভার। প্রেমের মধুর রসে তোমাকে দেব ভাসিয়ে, দুজন মিশে যাব যত আলো আছে নিভিয়ে। দেব সবই তোমায়, এ দেহে যা কিছু বিলিয়ে, তোমায় ছাড়া আমি থাকি কি করে কি নিয়ে। দূরে দূরে আর থেকো না, আমাকে একা করে রেখো না। জীবন তোমাকে চাই এই বুকের মোহনায়, আমি ওর সেক্স লাভার। আজ শুধু পেতে চাই, বলো না দেবে আমায়, আমি ওর সেক্স লাভার।
তোমাকে চাই মনেরই আঙিনায় সেক্সি সেক্সি ও মাই ডিয়ার গার্ল মন শুধু পেতে চাই বলো না বেবে আমায় সেক্সি সেক্সি ও মাই ডিয়ার গার্ল তুমি খবরদার আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না, আসবি না। পুলিশ না, ফোস করে লাভ নাই। আমি এসেছি তোর বিষ দাঁত ভেঙে দিয়ে সুখ নিতে। সুখ না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। শরাবি। আমাকে চলা ফেলে দিস যাবি সুখ দে আমাকে। আমি এই জীবন কি করে রাখবো? আমি 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 মুখ দেখাবো কেমন করে? এই জীবন আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। মামা, এইভাবে খুঁজে বের করা সম্ভব না। থানায় চলুন, পুলিশের সহযোগিতা নিলে ভালো হবে। না, পুলিশকে জানানো যাবে না। পুলিশ জানলে সাংবাদিক জানবে, আর সাংবাদিক জানলে পত্রিকায় ছাপা হবে। তখন আমার অবস্থা কি হবে? বদনাম হবে। একটা থাপ্পড় দেবো হারামজাদা। হ্যাঁ, এত দেরিতে বুঝিস বলি নীলা তোকে কাঁচকলা দেখে একটা বাচ্চার সাথে পালিয়েছে। চুপচাপ নতুন জামাইয়ের মধ্যে বসে আছিস কেন? নে, নাকে রুমাল দিয়ে লজ্জা নিবারণের ব্যবস্থা কর। এইভাবে বসে থাকলে আমার মান সম্মান সব সাগরে নোলা জলে ভেসে যাবে। আশেপাশে 2-4-10 মাইলের মধ্যে টপ সন্ত্রাসী কেউ আছে কিনা খবর নে, তাকে আমার দরকার। কেন মামা, আমি টপ সন্ত্রাসীর চেয়ে কম কিসে? হ্যাঁ, তুমি তো বিরাট সন্ত্রাসী। তা না হলে তোমার সামনে থেকে তোমার প্রেমিকাকে নিয়ে যাবে কি করে? তোকে দিয়ে হবে না, আমাকে টপ সন্ত্রাসী খুঁজতে হবে। তাতে খুন হবে রাজু, আর উদ্ধার হবে নীলা। আমি অবশ্য একজনের নাম জানি, সে হয়তো পারতেও পারে। কি নাম বললি? মুন্না। মুন্না? নেই কম না এদের গায়ে। জানা মোরে মাফ করিয়া দে। মইয়ার জীবনে মাইয়া দিকে চোখ তুললে তাকা মুনা। মজা করিস? মজা? তুই তো জানিস আমার এলাকায় কোনো মেয়ের দিকে কেউ কখনো খারাপ দৃষ্টিতে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলি, নইলে অন্ধকার কবরে চিরদিনের মতো ঘুমানোর ব্যবস্থা করে দেই। শান্তা, মনকে তুই মাফ করে দিলে ওর ভেতরে জানোটাকে সে নিজেই হত্যা করে ভালো মানুষ হবার চেষ্টা করবে।
চুম্বন, শান্তার কারণে আজ তোর জীবনটাকে আমি জামিনে মুক্তি দিলাম। আশ্রয়হীন জীবন কত মূল্যহীন, তাই নিয়ে ভাবছি। তুই আশ্রয়হীন হবি কেন? আশ্রয়হীন তো আমি। জেল থেকে বেরিয়ে তোর বাবার সাথে পরিচয়, তারপর তিনি তো আমাকে আশ্রয় দিয়েছেন। একটি মেয়ের আশ্রয় তার ভালোবাসার মানুষ, স্বামী। আমার কেউ নেই বলেই তো। তোর কিসের ভয়? আমি তোর পাশে আছি শান্তা। সত্যি বলছিস? হ্যাঁ। আজ তুই আমার মনের অন্ধকার ঘরে আলো জ্বালিয়েছিস মুন্না। সবকিছু খুব সুন্দর লাগছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বলবি তো? বল। তোকে দেখে কখনো কখনো খুব ভয় লাগে, আবার কখনো খুব মায়া লাগে। না হয় তোর খুব দুঃখ, মনের ভিতরে শুধুই অন্ধকার। ঠিকই বলেছিস। আমার মনে একটা প্রদীপ ছিল, সেই প্রদীপের আলোয় সবকিছু আলোকিত ছিল। কিন্তু একদিন ঝড় হওয়ার কবলে পড়ে হারিয়ে গেলেও সেই প্রদীপের সন্ধান আমি পাবো, সেই বিশ্বাস নিয়ে অন্ধকারে হেঁটে যাচ্ছি। আমি আছি না, হে মুন্না বেঁচে থাকতে তোর কিসের ভয়? আব্বু আম্মুর সাথে মেলায় গিয়েছিলাম, তোমার জন্য এই বাঁশিটা এনেছি। বাহ, চমৎকার, খুব সুন্দর তো। আমাকে শেখাও না। তুমি শিখবে? হ্যাঁ, নাও। এই হবে না, এই হবে। নাও। আমার বাড়ির আশ্রিতা হয়ে আমার মেয়ের পিছনে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস ভবিষ্যতে আমার সম্পত্তি দখলের মতলবে। আপনি এসব কি বলছেন? ওরা বাচ্চা মানুষ, দুজনে মিলে বাঁশি বাজাচ্ছিল, আমি তো দেখছিলাম। সালমা, তুমি নীলাকে নিয়ে উপরে যাও। চলো। তোর স্বামী আমার 10 লক্ষ টাকা লোকসান করিয়ে নিজে মরেছে, আমাকে মেরে গেছে। তবুও দয়া করে তোকে আর তোর ছেলেকে আশ্রয় দিয়েছিলাম, এখন দেখছি খাল কেটে কুমিয়ে এনেছি। তুই এই বাড়িতে থাকলে আমার মেয়ে তোর ছেলের সাথে মেলামেশা করে নষ্ট হয়ে যাবে। তাই আজই তোর ছেলেকে নিয়ে এ বাড়ি থেকে চলে যা। কোথায় যাব? মুন্নার বাবার মৃত্যুর পর আমাদের বিষয় সম্পত্তি যা কিছু ছিল সবই তো বিক্রি করে দিয়ে আপনি বলেছিলেন মুন্নাকে মানুষ করার দায়িত্ব আপনার। বলি কি, বিক্রি করে টাকা আমি নিয়েছি, তোর স্বামী ঋণ শোধ করেছি। আপনার আচরণে বুঝতে পেরেছি আমার স্বামীর বিষয় সম্পত্তি দখল করার মতলবে তাকে খুন করেছে, আর আমাকে আশ্রয় দিয়ে দাতা হাতেম তাই সেজে আমার স্বামীর হত্যাকাণ্ডকে ধামা চাপা দিতে চাচ্ছে। এখন আমাকে নিঃস্ব করে রাস্তায় ফেলে দিতে চাচ্ছেন। বলিস কি বাদির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই তোর মাকে খুন করে পালিয়ে যাচ্ছিস? এখনই পালিয়ে যাচ্ছিস? ধর! মামা আসেন। এটা হলো মুন্না রাস্তা না? ওই মুন্না কই?
ওই তো। মুন্না ভাই, মুন্না ভাই, আপনার কাছে একটা ফরিয়াদ নিয়ে এসেছে। ভদ্রলোকের খুব বিপদ। কোন ধরনের বিপদ? হ্যাঁ, কি হলো বলেন বলেন। মামা, এই লন। বিপদের কারণ কে? মেয়েটি না ছেলেটি? ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে পালিয়েছে। মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দেবে, আর ছেলেটাকে পাহাড়ের কোনো গর্তে পুঁতে ফেলবে। হানিমুনের উদ্দেশ্যে ওরা কোথায় মজা করতে গেছে তা জানেন? টেকনাফের রাস্তা দিয়ে আমার লোক ওদের যেতে দেখেছে। দেখাটুকু সত্য হলে আপনার কাজ হয়ে যাবে। এলেন অ্যাডভান্স, বাকি টাকা কাজের পর। কাজ শেষে 3 লাখ পাঠিয়ে দেবেন। তুই আমার মাকে হত্যা করে সেই খুনের অপরাধে আমাকে জেল কাটিয়েছিস। আমার জীবনটাকে তুই ধ্বংস করে দিয়েছিস, অন্ধকার করে দিয়েছিস আমার ভবিষ্যৎ। শান্ত হ মুন্না, শান্ত হ। এখন নয়, শিকার যখন শিকারীর সামনে এসেছে তখন অতি সহজে শিকার না করে কৌশলে শিকার করাই ভালো। কিছুতেই বুঝতে দেব না আমি রায়হান চৌধুরীকে চিনেছি। মনের ফুলদানিতে এতটা বছর ধরে যে নীলাকে সাজিয়ে রেখেছি, তাকে খুঁজে বের না করা পর্যন্ত কিছুতেই বুঝতে দেব না। আমাকে দেখে নিশ্চয়ই ভয় পেয়েছেন, ভেবেছেন আপনাকেই পুঁতে ফেলে কিনা। না না, তা নয়, তবে একটু অপ্রস্তুত হয়েছি। বুদ্ধিমান চোর কখনো গৃহস্থকে সজাগ করে চুরি করে না। আচ্ছা, মেয়েটি নিশ্চয়ই আপনার একমাত্র মেয়ে? হ্যাঁ, আমার বড় আদরের একমাত্র মেয়ে নীলা। তুমি যেভাবে হোক আমার মেয়েকে উদ্ধার করে দাও বাবা। মনের ফুলদানিতে যে সারাক্ষণ সৌরভ ছড়াচ্ছে তাকে কি উদ্ধার না করে পারি? কি বললে? হ্যাঁ, নীলাকে ছাড়া আপনার জীবন এখন শূন্য বাগান। নীলাকে ছাড়া আপনি বাঁচবেন কি করে? আচ্ছা, ছেলেটা কি খুব গরিব ঘরের? ছেলেটাকে মাটির নিচে পুঁতে ফেলার কন্ট্রাক্ট দিয়েছি তোমাকে। ওর পরিচয় জেনে কি করবে? জানতে চেয়েছিলাম আর কি। অজানা অচেনা বিষয় জানতে এবং শুনতে আমার খুব আগ্রহ জাগে। ছেলেটাকে পুঁতে ফেলবো, কিন্তু পরে কোনো ঝামেলা হলে? আরে সাহেব, এসব নিয়ে ভাববে না। আস্থা রুখে মুখ মুছে ফেলে বলি আমি খাইনি। অমনি সবাই তা বিশ্বাস করে। আপনার অভিজ্ঞতা তাহলে যথেষ্ট। অতীতেও কাউকে খুন করেছিলেন নাকি? তার মানে? না না, এসব ব্যাপার আপনার সাহস দেখে মনে হচ্ছে অতীতেও গরু খেয়ে মুখ মুছে বহাল তবিয়তে আছে। তোমাকে খুব রহস্যময় মনে হচ্ছে। অতীত নিয়ে টানাই করছে কেন? সিআইডি অফিসারের মতো প্রশ্নের পর প্রশ্ন করছো। আমার মেয়েকে নিয়ে টেনশনে আছি, তাড়াতাড়ি তাকে উদ্ধারের ব্যবস্থা করো। ওকে, তাই নাও। গাড়ির নাম্বার কত? এই ফাঁকা রাস্তায় গাড়ি? আমাদের মতো আরো কেউ পালিয়ে এসেছে নাকি? তাকেই জিজ্ঞেস করি। কেন, গাড়িকে? চলো।
গাড়ির ড্রাইভার কোথায় গেল? ঠিক মনে পড়ছে না। হুম, ড্রাইভারকে কোন পকেটে রেখেছি? চলো। আমার গাড়িটা কেমন জায়গায় খারাপ হয়ে গেছে? হ্যাঁ, নির্জন জায়গায়। শুধু কি নির্জন? এদিক দিয়ে তো মানুষজনও নেই, শুধু বন্য জীবজন্তুরা ঘোরাফেরা করে। মাঝে মধ্যে বন্য হাতি লম্বা সর উঁচু করে রাস্তায় শুয়ে থাকে। আমি মুন্না। আপনি মিস্টার? রাজু। আপনি ম্যাডাম? নীলা। মজা মজা করলাম। আপনারা কোথায় যাবেন? জানি না। কোথায় যাবেন জানেন না? ঘুরতে বেরিয়েছি, যেখানে রাত হবে সেখানেই থাকবো। নিশ্চয়ই কক্সবাজার যাচ্ছেন? হ্যাঁ। বুঝেছি, আপনারা হানিমুনে যাচ্ছেন। নতুন বিয়ে করেছেন বুঝি? না। মজা, খুব মজা। এখনো হয়নি। 9 দিন বাকি আছে। বুঝেছি বুঝেছি, বিয়ের আগেই হানিমুন। নতুন সিস্টেম। ভালোবাসার মানুষকে পাশে বসিয়ে লং ড্রাইভ করার মজাই আলাদা। মজা মজা করছি। এক্সকিউজ মি। নো থ্যাঙ্কস, আমি ধূমপান করি না। প্লিজ। নো থ্যাঙ্কস, ধূমপান আমি পছন্দ করি না। মজার কাণ্ড। প্যান্ট শার্ট পরে হানিমুনে বেরিয়েছেন, চলনে বলনে আল্ট্রা মডার্ন, অথচ ধূমপান করেন না। আপনি কি করছেন? আপনাকে তো বললাম আমাদের প্রবলেম হয়। প্রবলেম কেন? আমি তো জানলা দিয়ে ধোঁয়া ছাড়ছি। নীলা ম্যাডাম, আপনার নাকে ধোঁয়া লাগছে? ঠিক আছে ঠিক আছে, আপনি সিগারেট টানুন। তোমার জীবনটা কি, আর তুমি বলছো বকবক করছি? ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরছেন তো, তাই খিদে লাগছে না। You bastard! কি বললি? কি বললি তুই? গাড়ি থামালেন কেন? গাড়ি থেকে নাম। নাম বলছি। যদি না নামি তো? কি বললি? নাম। গাড়ি থেকে নেমেছে কে? তুই? মজা মজা করছি। দেখো, তুমি বুঝতেছিস না? No movement, no movement. দেখো, আসলে তুমি কি চাও? টাকা চাইলে বলো। টাকা না ম্যাডাম, টাকা না, ভালোবাসার গোলাম আমি। কিন্তু আমার কাছে কি চাও? আমি যা চাই তা তুমি অন্যকে বিলিয়ে দিয়ে এখন শূন্য। চেষ্টা করব শূন্য হৃদয়ে ভালোবাসার গোলাপ ফোটাতে। তুমি সবকিছু জেনে শুনে আমাকে নিয়ে যাচ্ছ কেন? মনের ফুলদানিতে সাজিয়ে মনকে সান্ত্বনা দিতে। আসলে তোমার উদ্দেশ্য কি? তোমাকে পাশে নিয়ে ঘুরে বেড়াবো, আদর করব। দেখো প্লিজ, তুমি আমাকে নামিয়ে দাও। ডোন্ট ওয়ারি।
ডোন্ট ওয়ারি, রেপ করব না, রেপ করার উদ্দেশ্যও নেই। টার্গেট আমার মরা গাছে ফুল ফোটানো। ভাই, মুন্না নামের এক লোক আমার গাড়ি সহ আমার প্রেমিকাকে নিয়ে গেছে। ভাই, একটু লিফট দেবেন? না ভাই, সময় নেই, আমি নিতে পারবো না, আমার অনেক কাজ আছে। প্লিজ ভাই, একটু দয়া করুন প্লিজ। ভাই, ঠিক আছে, উঠুন। তাড়াতাড়ি চালুন। সোজা দিকে নিয়ে গেছে। সোজা গেছে তো? হ্যাঁ, আমি আপনাকে ডান দিক দিয়ে ওর আগে পৌঁছাবো। কলেজ লাইফের প্রেম কি কোনো প্রেম? শুধু টাইম পাস। মোটরসাইকেল পেছনে বসিয়ে ঘোরা, হার্ট ব্রেক করলে পেছন থেকে প্রেমিকা জড়িয়ে ধরে, তারপর প্রেমিকাকে নিয়ে ছবি দেখা, এক টিকিটে 2 ছবি, ডাবল এক্স, মাঝে মধ্যে 3x। আর বন্ধু বান্ধবের খালি রুম পেলে সেই রুমে নিয়ে গিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তারপর একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার সাগরে ডুব দিয়ে হানিমুনের উদ্দেশ্যে হারিয়ে যায়। মজা মজা করলাম। আচ্ছা, তোমার সাথে যদি আমিও কলেজে পড়তাম, তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? আমি রাজুকে ভালোবাসি। মানলাম তুমি রাজুকে ভালোবাসো, কিন্তু রাজু আর আমি দুজনে তোমার ভালোবাসার প্রার্থী। তখন তুমি কাকে চয়েস করতে, রাজুকে না আমাকে? কি আজে বাজে কথা বলছো? তুমি রাজুকে ছাড়া আর কাউকে কি ভালোবাসতে? কেউ কি তোমাকে ভালোবাসতো জীবনে কখনো? কোনো সময় কি কাউকে তোমার ভালো লাগতো? এই যে ভাই, এটা কিভাবে হয়েছে? আরে ভাই, এ কথা তো গত 3 দিন ধরে লোকজন জিজ্ঞেস করছে, এটা কি করে হলো? মজা। জিপও মজা করতে জানে? সোজা রাস্তায় জিপ আড়াআড়ি হয়ে রাস্তা ব্লক হলো কিভাবে? ঘূর্ণিঝড়ে জিপটাকে লাটিমের মতো ঘুরালো, তারপর বাঁকা হয়ে সেই যে শুলো, এখনো ঘুমোচ্ছে। সব কল কবজা নাড়াচাড়া করেছি, কিন্তু বেটা জিপের ঘুমই ভাঙছে না। মজা, খুব মজা। কিন্তু এমন মজা হলো কি করে? মানে ভাই রবি, তোমার সাহায্য পেয়েছি বলেই আমার নীলাকে আমি পেলাম। হাসি, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো। রবি থাম থাম, এই রবি, রবি থাম।
ফুলি আজ রস বেচতে যাবো না। আমার সব রস আজ আমার মনের মানুষে খাওয়ামু। কস কি রস না বেশি প্রেম করলে কি পেটের ভাত আইব? ভাতের জোগাড়ের জন্য প্রতিদিনই ঘুরে বেড়াই, মনের খিদা মিটাইতে একদিন না হয় রস বেচলাম না। আমার রস কি করু? মানুষে খাওয়াবি, যে হা করবো তার মুখে ঢাইলা দিবি। ফুলি তুই চইলা যা, রবির সাথে গাড়িতে চড়ে ঘুরে বেড়ামু আর ওরে রস খাওয়ামু। আমি একলা কেমনে যাবো? কেন? ও বুঝছি, রাস্তায় তোরে একলা পাইয়া বখাটে ছেলেরা তার রস খেতে চাইবো, খাইতে চাইলে আপুসি দিয়ে দিবি, মানা করবি না, শুধু চেহারাটা চিনা রাখবি। এই শোন না, রবি চল, আমি তোর সাথেই যাবো, দুই নয়ন ভৈরা তোরে দেখুম আর নরম হাতে রস খাওয়াম। বকুল এই কথা শোন না, একলা কেমনে যাবো রে? আমার ভয় করতেছে। ভয় কিসের? সামনেই তো হাট, যা চইলা যা, সন্ধ্যাবেলা দেখা হইব। না রে বকুল, আমার খুব ভয় করতেছে। আরে ছাড় তো, চল না, যা না। চল না বকুল, আহা, আমার পাগল খুব ভয় মেয়ে। করে রে বকুল। আরে ছাড় তো, না তোর দেয়া যাবো না। যা। আয় ওঠ, আয়। নে। না রে, আর খাবো না। আরে খা খা, আমার রসের মতো এমন খাঁটি রস আর কোথাও পাবি না। আর খাবো না। হ্যাঁ? ওহ! ওহ! কি বকুল, কি হয়েছে? চুল কাটছে। হ্যাঁ? দে না একটু চুলকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। ওহ! ওহ! বেশি করে চুলকিয়ে দে। ওহ! ওহ! বেশি করে চুলকিয়ে দে। দিচ্ছি তো। ইস, আরে থামা থামা, আরে চুলকানো থামাতে বলিনি, বলেছি জিভ থামাতে। আরে থামা বলছি, থামা। ঠিক আছে বাবা। আরে বকুল, কোথায় যাচ্ছিস? বকুল, বকুল, কোথায় যাচ্ছিস? বকুল। বকুল, বকুল, বকুল গেল কোথায়? বকুল, বকুল, বকুল গেল। বকুলের কাপড়। এই বকুল, বকুল তুই বালির ভিতর কি করছিস? নিশ্চয় ফুলি আমার গায়ে চোত্রা পাতা দিয়েছে, তাই চুলকাচ্ছে। কথা না বলে দে না একটু চুলকে। আচ্ছা দিচ্ছি। দে না। মনে কর এখনো হুইয়া পড়ি, কোন এসিরুম খালি না। হ্যাঁ, একটা এসিরুম খালি আছে। রূপান রে, তুইও কোনোদিন এসি রুমে ঘুমাস নাই, আমিও কোনোদিন এসি রুমে ঘুমাই নাই। ল আজ দুজনে মনে আসা পূরণ হইব। কি রস খেয়ে মাথা লাগে গেলি মনে হয়? তল্লাকে রাত কাটাইলে আমার কেলেঙ্কারি হয়ে যাব। রাত তোর কেলেঙ্কারি।
কেলেঙ্কারি হাসিনি নাই বড়দের আগে তোরে পিছন দরজা দিয়া বাইর করে দিমু, তুই চলে যাবি। আমার শরম লাগে। শরম লাগবে না, তোরে গরম কম্বল দিয়ে ডাইকে রাখবো। চল 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 তোরে ডাইকে রাখবি। হাই হাই কেমনি ঢুকাই তো ঢুকাই না ধরতো না। এই অসময়ে আবার কোন শালা আইলো? ওয়েলকাম স্যার, হোটেল 5 স্টার, নাম মানে 5 তারা। একটা রুম হবে? একটাই ডবল রুম আছে, এসি। এমন করছেন কেন? না কিছু না, না কিছু না, আমার অন্য কথা মনে পড়ছে। নাম বলেন। কামরান খান রাজু। আপনি ক্রিকেটার ইমরান খানের কিছু লাগেন? কুত্তা কামড় দিছে। না না না, কুত্তা না, কুত্তনি, কুত্তি। কুত্তি মানে? কি কইতে কি কই মাথা ঠিক নাই। আপনাকে দুজনের সম্পর্ক স্বামী স্ত্রী। হানিমুনে নিশ্চয়। কথা ছিল এসি রুমে আমি থাকুন। এই হালাগুলো বললাম না, স্যার কিরে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? স্যার আর একটু মুরগি দিই। যা নিয়ে আয়। হ্যালো, তুমি এখন কোথায়? হোটেলে মুরগি খাচ্ছি। কিন্তু রাজুর মাথার মগজ কি খেয়েছো? অর্ধেক জবাই হয়েছে, কমপ্লিট করতে পারিনি। তার মানে? ফসকে গেছে, নীলাকে নিয়ে আবার পালিয়ে গেছে। তবে আমি জানি বেশি দূর যেতে পারবে না। রাতে কোথাও না কোথাও ওদের আশ্রয় নিতেই হবে। এ নিয়ে ভাববেন না, নীলাকে খুঁজে বের করা আমার দায়িত্ব। কিন্তু তুমি দায়িত্ব পালনের আগেই ওরা যদি নাগালের বাইরে চলে যায়? যাবে না, কাল সকালে নীলা এসে যাবে আমার হাতের মুঠোয়। গুড নাইট। আরে চৌধুরী সাহেব, আপনি আমাকে সংবাদ দিলে তো আমি নিজেই আপনার বাংলোতে হাজির হয়ে যেতাম। আপনি কেন কষ্ট করে এলেন? ইন্সপেক্টর আমিন, ঠেকাই পড়লে বাঘেও ঘাস খায়। চৌধুরী সাহেব, ইন্সপেক্টর আমিন এই থানায় যতদিন আছে ততদিন আপনি কোনো টেনশন করবেন না। টেনশন আমার অন্য কিছু নিয়ে নয় ইন্সপেক্টর, টেনশন আমার ওই রাজুকে নিয়ে, যে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছে? বলেন কি? হ্যাঁ, কিডন্যাপ করেছে এবং কয়েকজন লোক রাজুকে এদিকে আসতে দেখেছে, সাথে আমার মেয়েও ছিল। আমার ধারণা ওরা বেশি দূর যেতে পারেনি। আপনি ভাববেন না, ওই ক্রিমিনাল রাজুকে আমি 2 দিনের মধ্যে অ্যারেস্ট করে ফেলবো। না ইন্সপেক্টর, অ্যারেস্ট নয়, এনকাউন্টারে ওকে তুমি গুলি করে মেরে ফেলবে। মেরে ফেলবো? হ্যাঁ, মেরে ফেলবে। চিতা এলন। নো প্রবলেম স্যার, এখানে আসার পর থেকে তো আপনারই খেদমত করে যাচ্ছি, আপনার নুন খাচ্ছি। আপনি নিশ্চিত থাকুন, কাজ আপনার হয়ে যাবে। এই হইল রাজুর ছবি। Enjoy, 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 enjoy.
একটু ছোঁয়া দাও না, আর যে সইতে পারি না, একটু কাছে এসো না, জড়িয়ে আমায় রাখো না, একটু একটু করে আমাকে পাগল করো না, পাগল করো না আমায়, পাগল করো না, পাগল করো না আমায়। একটু কাছে এসো না, যেতে তোমায় দেব না, তাও একটু সুখের ঠিকানা, আজ তোমার আমার নিশানা। একটু একটু করে আমাকে পাগল করো না, পাগল করো না আমায়, পাগল করো না, পাগল করো না আমায়। Enjoy, 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 enjoy. এই না দেহে আগাগোড়া, নাও না লুটে মন চাটা। কারিগর দিল আমায় তোমার মতন ফুলের তোরা। একটু একটু করে আমাকে পাগল করো না, পাগল করো না আমায়, পাগল করো না, পাগল করো না আমায়। তোমার ছবি মনে এঁকে যতন করে দেব রেখে। তোমায় নিয়ে নীল আকাশে দূরে কোথাও যাব ভেসে। একটু একটু করে এই আমাকে পাগল করো না, পাগল করো না আমায়, পাগল করো না, পাগল করো না আমায়। একটু ছোঁয়া দাও না, আর যে সইতে পারি না, একটু কাছে এসো না, জড়িয়ে আমায় রাখো না, একটু একটু করে আমাকে পাগল করো না, পাগল করো না আমায়, পাগল করো না, পাগল করো না আমায়। Enjoy, 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 enjoy. কেটে রে শালা নাটিকে ঘুমাইতেছে। তোর হারাই দিয়ে হইয়াছিলাম, মানে যে সব গেছে এসেন্টি দিলিকা। চিমটি দেবো না তো আদর করবো? মশার কামড় আমি একটু শান্তিতে ঘুমাইতে পারলাম না, তুই তো ঠিকই না কেটে ঘুমাইলি। এই কানে ধরলাম, এই হেনার কোনোদিন ঘুমাবো না। ম্যানেজার সাহেবকে মারছেন কেন? আমার সাপ। এই যে ভাই সাহেব, আমরা চলে যাচ্ছি, এই নিন চাবি, চলো। স্যার, আমাকে হোটেলের পরিবেশ আপনার কেমন লেগেছে? ভালো। সার্ভিস কেমন লেগেছে? ভালো। খাওয়া দাওয়া কেমন লাগছে? খুব ভালো। ওনাকে কেমন লাগছে? মানে ভালো বললেন স্যার, কিছুই কি খারাপ লাগে নেই? লেগেছে। কি? আমি এক্ষুনি তার অ্যাকশন নিচ্ছি। আপনাকে? আপনি বেশি কথা বলেন।
এই আমার হাইজানি দাস রুবান আয় আরেকবার মোলাকাত করি। দেখ বেশি বাড়াবাড়ি করবি না, তাইলে কিন্তু সবাইকে কয়ে দেবো রাইতে তুই আমারে। আরে হায় তুই আমার মনে যুদ্ধ করবি মাতারি। কথা কথা হ্যালো হোটেল 5 স্টার ইন্সপেক্টর আমিন বলছি। ইয়েস স্যার। না স্যার হ স্যার সালাম আলাইকুম স্যার, আমি রহিম বলছি স্যার। হ্যাঁ ম্যানেজার। হ্যাঁ আপনার হোটেলে বোর্ডার কতজন আছে? হবে স্যার 20-25 জন। আচ্ছা, এদের মধ্যে স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা কিংবা ভাই বোন পরিচয়ে কেউ কি আছে? ছিল স্যার, গত রাত্রে স্বামী স্ত্রী 2 জন ছিল, তারা হানিমুনে এসেছিল। ওদের নাম কি? কামরান খান রাজু আর নীলা চৌধুরী। এখন ওরা কোথায়? চলে গেছে স্যার। চলে গেছে? নিশ্চয়ই কক্সবাজারের দিকে গেছে। ইয়েস সেন্ট্রি, কুইক মুভ। তোকে নিষ্পাপ ভেবে হত্যা করিনি, কিন্তু তুই বাঁচতে নাচে মরণের ফাঁদে জড়িয়েছিস রাজু। আউট আউট। রাজু আমি দেখছি। রাজু তুমি পালাও পালাও। রাজু রাজু আমার কষ্ট লাগে, পালাও তুমি। ওঠো গাড়িতে যাও। ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না, এ জীবন তুল্য কি তার আমি সে তো বুঝি না, ভালোবাসার মূল্য কত। লা লা লা। মজা মজা করছি, মজা। গাড়ি থামা বলছি। কি ব্যাপার? আমাকে জানতে হবে তুমি আসলে কি চাও। এত অস্থির হলে কেন? ধীরে ধীরে সব জানতে পারবে। না আমাকে মেরে ফেলো, আমি আর পারছি না। মজা মজা করছি, তবে আমি যা বলবো তাই করবে। তা না হলে মারবো ঠিকই, তোমাকে নয়, তোমার এই ভালোবাসার মানুষ রাজুকে। আচ্ছা, ওই রাজু এখন কি করছে? নিশ্চয়ই পুলিশকে সে ইনফর্ম করবে। না, সোজা রাস্তায় যাওয়া ঠিক হবে না আমার। রাখো রাখো। স্যার আমার নীলাকে নিয়ে গেছে স্যার। কোন দিকে নিয়ে গেছে? সোজা দিকে নিয়ে গেছে। গাড়ি ঘোরাও। স্যার এদিকে যাচ্ছেন কেন? তোমার শ্বশুর বাড়িতে? স্যার কি বলছেন আপনি? শাট আপ! তুই রায়হান চৌধুরীর সম্পত্তির লোভে তার মেয়ে নীলাকে কিডন্যাপ করেছিস। না, নীলাকে আমি কিডন্যাপ করিনি, ওকে আমি ভালোবাসি। ভালোবাসিস? থানায় চল, পিটিয়ে তোর ভালোবাসার রস বের করবো আজ।
আচ্ছা ইঞ্জিন, তুই আমার সাথে বিট্রো করেছিস? নো প্রবলেম, এখান থেকে হেঁটেও আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। নীলা, 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 দেখো তোমার এই লুকোচুরি খেলা আমার একদম ভালো লাগছে না। বেরিয়ে এসো নীলা, বেরিয়ে এসো। এত সুন্দর ফুল এই জঙ্গলে কিরে উঠলো কখন? অনাদরে ফুল ঝরে যাবে, তা কি হয়? প্লিজ আমাকে আপনারা একটু বাঁচান। অবশ্যই। আমরা তো তোমাকে বাঁচাবো। পালিয়ে যাবে না। আমার জোরে জোরে মজা হবে। মজা। এসো আমার সাথে। স্ত্রী কোনো সমস্যা নেই, তবে একটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ, আপনার স্ত্রী মা হতে চলেছেন। কোন কি? হায় আল্লাহ রে, এখন আমার কি হইব? এই মুখ আমি মানুষে কেমনে দেব? ওই মাতারি, কান্দিস না, আমি ডাক্তারের সাথে পরামর্শ করতেছি। আচ্ছা ডাক্তার সাহেব, ওর পেটের বাচ্চা মানে যে বাচ্চাটা 10 মাস 10 দিন পরে হবে, এটা কি কোন রকম বাইর করে দেওয়া যায় না? তার মানে আপনি গর্ভপাত ঘটাতে চান? হ্যাঁ, মানে বুঝলেন না, একটু সমস্যা আছে। না না, ডাক্তার হিসেবে আমি এই কাজ করতে পারবো না। তাছাড়া আপনার স্ত্রীর পেটে বাচ্চা তো একটা নয়, 2টি বাচ্চা আছে। কোন কি? 2টা বাচ্চা? হায় আল্লাহ রে, এখন আমার কি হইব? এখন আমার কি হইব?
কাঁদছেন কেন? এ তো খুশির খবর। না না ডাক্তার সাহেব, এ কোনো খুশির খবর না। আমরা এখনো বিয়ে করিনি। বিয়ে করেননি অথচ পেটে বাচ্চা? যান, আর দেরি না করে এক্ষুনি বিয়ে করুন। রূপবান, আর কান্দিস না। ল তোর কাজে অফিসে লই যাই। আসি ডাক্তার সাহেব। আরে আল্লাহ, কি হইব? শরৎকান্ত সাইডে হালাইলাম। দেখি কোনটা তো শরৎ। বাহ, তোমার কি সুন্দর লাগতেছে। মনে চায় কাঁচা দিলে খাই ফেলাই। তোমার তো খালি খাই খাই ভাব। আমরা এখন কই যাইতেছি? কেন? আমার বাড়িতে চলো। আমি কি ফকিন্নের বলা নাকি? ওই কি? বাবা ফজলু, এইদিকে আসো। তোমরা ভালো? হ্যাঁ, তোমাদের জন্য লজা এনেছি। এই নাও ফজলু, এই না শুক্কু। ফজলু, তোমার আম্মু কোথায়? ঘরে। বাবা শুক্কুর, তোমার আম্মু কোথায়? ঘরে। কি হইব সব? আব্বু, এইটা কে? এইটা তোর ছোট মা। আরে কিছু হইব? তোমার একদিন কি আমার একদিন? ওই মেজো বউ, এদিকে আয়। কি দেখ খারাপটা কি করছে? কি তুমি আবার বিয়া করছো? আই লাও। তোমার একদিন কি আমার একদিন? যা লাঠি লে। হ্যাঁ, লাঠি দিয়ে পিটাম। মাথাটা ফাটাম। বড় বউ, মেজু বউ, তগো পায়ে পড়ি, আমার মাফ করে দে। তোমার তো রূপবান্ডে ঘরে উঠা। কিসের ঘর? 200 দিনের ঘর? আপনারা ঘরের আমার মতে এরম বিয়ে আর কেউ করবেন না। না না না। তোমাকে এখানে রেখেছি কারণ এটা খুব নিরাপদ জায়গা। এই বাড়ির মালিক আমি না হলেও বাড়িটা দেখাশোনা আমাকেই করতে হয়। মজা, খুব মজা। এখানে খাবার আছে, খেয়ে শুয়ে পড়ো। এখানে দেশে বিদেশে অনেক মদ আছে। আজ একটু তুমি তো সিগারেটই টানো না, এসব তো অনেক দূরে। আমি কয়েকটা খাই। এক আশ্চর্য ঔষধ, মনকে মুহূর্তে চাঙ্গা করে দেয়, তাই না নীলা? আশ্চর্য, এতটা পথ তোমাকে নিয়ে ঘুরেছি, ঠিকভাবে তোমাকে দেখারই সুযোগ পাইনি। একদম ভিন্ন, যার চেয়ে সুন্দরী আর কেউ নেই। অপূর্ব তুমি। সরি, আমি এখন তোমার হাতে জিম্মি। তুমি যা খুশি তাই করতে পারো।
আমি তো আগেই বলেছি জোর করে কিছুই করব না। হ্যাঁ, পালানোর ব্যর্থ চেষ্টা করবে না। বাইরে আমার বিশ্বস্ত লোক পাহারায় আছে। তোমার জন্য জামা দরকার। জামা নয়, শাড়ি কিনে আনবো। শাড়ি পরলে তোমাকে আরো অনেক সুন্দর লাগবে। গুড নাইট। কি রে শান্তা, আজ কদিন ধরে মুন্নাকে দেখছি না, কোথায় গেল? একটু খবর নে তো। খবর নিতে হবে না চাচা, আমি নিজে এসেছি। চাচা, এতদিন খুব ঝামেলা ছিলাম তো, তাই আসতে পারিনি। শরীরের অবস্থা কেমন? আমার তো একই অবস্থা। এতদিন কোথায় ছিলি? যুদ্ধে গিয়েছিলাম চাচা। তোর জীবনটাই তো একটা যুদ্ধ রে বাবা। তার যুদ্ধে জয়ী হয়ে? হ্যাঁ চাচা, জয়ী হয়েছি বলেই তো তোমার পুরস্কার নিয়ে এসেছি। এই যে তোমার জন্য পাঞ্জাবি, লুঙ্গি, আর শান্তার জন্য শাড়ি। কি রে শান্তা, তোর পছন্দ হয়নি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা তো বিয়ের শাড়ি, খুব সুন্দর, বিয়ের দিনে পরলে খুব মানাবে। ঠিক বলেছিস শান্তা, বিয়ের উদ্দেশ্য নিয়ে কিনেছে। একসাথে আনবে? কাকে বিয়ে করবে? কে সে? যার ছবি সেই ছোটবেলায় মনের পাতা এঁকে রেখেছিলাম, সেই নীলা। জানিস শান্তা, ও আমাকে চিনতে পারেনি, আমিও পরিচয় দেইনি, মজা করেছি। তোকে তো বলেছি শান্তা, আমি অন্ধকারে হাঁটছি। নীলাকে পেয়ে আমার জীবনের সব অন্ধকার আজ দূর হয়ে গেছে। এখন যেদিকে তাকাই সেদিকেই আলো, সুখ আর আনন্দের ছড়াছড়ি। শোন শোন, তোকে যে এত সব বলেছি, তুই কিন্তু নীলাকে বলবি না। আমি যে ওর ছোটবেলা খেলার সাথী, তা বলবো কখন? বাসর রাতে নীলাকে একদম চমকে দেব। চল তো, আয় আমার সাথে চল। যাব না, আমার ভীষণ মাথা ব্যথা করছে। নীলার মতো সুন্দরী মেয়েকে তুই এক নজর দেখলে তোর মাথা ব্যথা এমনিতেই সেরে যাবে। চল চল তো, চল। নীলা, ও হলো শান্তা। তোমার সম্পর্কে সবকিছু বলা হয়েছে। হে না তোমার শাড়ি। শাড়ি আমি পরতে পারি না। নো প্রবলেম, শান্তা তোমাকে পরিয়ে দেবে। শান্তা, নীলাকে একটু হেল্প করো, যাও। কি হলো? ওঠো, শাড়িটা পরিয়ে দে। চলে যাচ্ছি যে? বাবার ওষুধ খাওয়ানো হয়নি। ঠিক আছে, যা। আর শোন, প্রতিদিন তুই রান্না করে খাবার দিয়ে যাবি। আর এই বাড়িতে যে নীলা আছে তা যেন কাকপক্ষেও টের না পায়। ঠিক আছে। অপূর্ব, অপূর্ব। এত মার মেরেছি, তারপরও সারা মুখ খুলছে না। মুখ না খুলে যাবি কোথায়?
মজা, খুব মজা। একটু বসে। আসলে এই মানুষটি অদ্ভুত চরিত্রের, হাসতে হাসতে খুন করে। কখনো মনে হয় জঘন্য চরিত্রের একজন মানুষ, আবার কখনো কি ভাবছ? না, কিছু না। যা ভেবেছ। ভাবছি তোমাকে দেখতে যা মনে হয় তা তুমি নও। তাহলে কেমন? তোমার মনটা খুব সুন্দর। থ্যাঙ্কস নীলা, থ্যাঙ্কস। একটা কথা জিজ্ঞেস করব, সঠিক উত্তর দেবে? হ্যাঁ। কলেজে আমাকে আর রাজুকে একসাথে দেখলে তুমি কাকে চয়েস করতে? তোমাকে। মুন্না, I love you, মুন্না। I love you, নীলা। I love you, নীলা। মুন্না। নাও, খেয়ে নাও। বলছি কি ব্যাপার বল না। তোর সাথে আমার জরুরি কথা আছে। কেউ দেখে ফেলতে পারে, তাই এখানে তোকে নিয়ে এসেছি। বল, কি এমন জরুরি কথা? কাল থেকে আর তোর সাথে আমার কে কে? রাজু ভাই, তুমি? তোমার এই অবস্থা? সব বলবো। আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। গেল কুইক। রাজু যে গাড়ির কথা বলেছিল, মনে হয় সেই গাড়ি। তোমরা সামনে যাও। রাজু ছেলেটা যা বলেছে তাই সত্য। রায়হান চৌধুরী মেয়েকে সে কিডন্যাপ করেনি। তাহলে স্যার চৌধুরী সাহেব মিথ্যে বলবে কেন? তোমার মেয়ে পালিয়ে গেলে তুমি কি বলবে? বলবে যে আমার মেয়ে আরেকজনের সাথে পালিয়ে গেছে? চৌধুরী সাহেব নিজের সম্মান রক্ষার্থে মিথ্যে বলেছে। স্যার, লাশ লাশ। ভালোই হলো, রাজু পালিয়ে গেছে সত্য, কিন্তু ওর গলায় ফাঁসির দড়ি ঝুলাতে এই লাশটাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে রাজু ভালোবাসে, তাতে কি হয়েছে? আজকাল অনেক ছেলেরাই ভালোবাসার ভাগ পেতে বড় লোকে মেয়েদের ফাঁসায়। কিন্তু চৌধুরী সাহেব। চুপ! টাকার গন্ধ পেলে হাঁ করে গিলে ফেলো, কাজের বেলায় ঠান ঠান। তোমাকে বলেছিলাম ওই রাজুকে এনকাউন্টারে মেরে ফেলতে, তুমি তাকে ছেড়ে দিয়ে এখন খুনের মামলায় জড়িয়েছ। যে ছেলে এতগুলো পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে, সেই ছেলেকে তুই ফাঁসির দড়িতে ঝুলাবে? আপনি নিশ্চিন্ত থাকুন, রাজু পালিয়ে বাঁচতে পারবে না, ধরা ওকে পড়তেই হবে। কিন্তু আমার নীলা কোথায়? ওকে কি করে পাবো? ব্যাপারটা খুবই ঘোলাটে। রাজুকে যতবারই টর্চার করেছে সে একই কথা, মুন্না নাকি নীলাকে নিয়ে গেছে। মুন্না নিয়ে গেছে? কিন্তু সে নিয়ে গেলে আমাকে ফোন করবে না কেন? হতে পারে
বিশ্বাসঘাতকতা করেছো। রায়হান চৌধুরী, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তোমার মতো একজন বিশ্বাসঘাতককে সমুচিত জবাব দিতে আমিও বিশ্বাসঘাতকতা করে তোমার মেয়েকে আটকে রেখেছি। তার মানে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও? নো রায়হান চৌধুরী, নো। ব্ল্যাকমেল নয়, সুদে আসলে কড়াই গন্ডায় হিসাব বুঝে নিতে চাই। কিন্তু তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য পরিষ্কার। তোমার মেয়ে নীলাকে সেদিনই ফেরত পাবে যেদিন 3 কোটি টাকার সম্পত্তির হিসাব তুমি আমাকে সুদে আসলে বুঝিয়ে দেবে। কে তুমি? তোমার বাবার নাম কি? রাশেদ খান। চিনতে পেরেছ রায়হান চৌধুরী? তুমি তাহলে রাশেদ খানের ছেলে? ইয়েস, ইয়েস রায়হান চৌধুরী, আমি রাশেদ খানের সেই হতভাগ্য সন্তান মুন্না। আমি সেই মুন্না। তোমার মেয়ে নীলার সাথে বাঁশি বাজাচ্ছিলাম, আর তাই তুমি আমার মাকে থাপ্পড় মেরেছিলে। আমি সেই মুন্না যার মাকে তুমি খুন করে সে খুনের অপরাধে আমাকে ভাসিয়ে দিয়েছিলে। রায়হান চৌধুরী, তোর কারণে, ইয়েস তোর কারণে জেলখানার ভিতরে আমার সুন্দর ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। মা বাবার স্বপ্নকে ধূলিসাৎ করে আমি সন্ত্রাসী, তোরই কারণে, শুধু তোরই কারণে। খুঁজেছি, পাইনি। আগের বাড়ি তুই বিক্রি করে দিয়ে নতুন বাড়িতে চলে গিয়েছিলি, তাই বেঁচে গেছিস। কিন্তু একেই বলে ভাগ্য। তোর মৃত্যু যার হাতে লেখা, তুই নিজেই তার দুয়ারে এসে দাঁড়িয়েছিস। মুন্না, রায়হান চৌধুরী জাত সাপ, যাকে একবার কামড় দেয় সে আর জীবনে পৃথিবীর আলো দেখে না, সে দেখে কবরের অন্ধকার। রায়হান চৌধুরীকে ব্ল্যাকমেল করা বড় কঠিন। তুই যদি বাঁচতে চাস তাহলে নীলাকে ফেরত দে, তা না হলে তোর জীবনে মরণ ঘন্টা বাজবে। মরণ ঘন্টা আমার বাজবে না, মরণ ঘন্টা বাজবে তোর। আগেও বলেছি, আবারও বলছি, ওই 3 কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দিলেই শুধু নীলাকে তুই ফেরত পাবি, অন্যথায় নীলাকে জীবনেও তুই ফেরত পাবি না। এটাই কি তোর শেষ কথা? গেট লস্ট। কি হয়েছে ভাই? সরি ভাই। না ওসি না। চৌধুরী সাহেব, এভাবে মাথা গরম করে লাভ নেই। যা কিছু করার ঠান্ডা মাথায় করতে হবে। আমি মুন্নার রক্ত খেতে চাই। ওকে অ্যারেস্ট করে সিরিজ দিয়ে ওর শরীর থেকে সমস্ত রক্ত বের করে আমাকে দাও। আমি ওর রক্ত পান করে আমার গরম মাথা ঠান্ডা করব। কিন্তু মুন্নার বিরুদ্ধে তো কোনো মামলা নেই। আমার মেয়েকে আটকে রেখে সে আমাকে ব্ল্যাকমেল করতে চায়, আর তুমি বলছো মামলা নেই? নীলার অপহরণ মামলায় রাজুকে জড়িয়েছেন। এখন সাক্ষ্য প্রমাণ ছাড়া ওই করলে আমি নিজেই ফেঁসে যাব। ইন্সপেক্টর আমিন, খুন কে করেছে? বলো, কে খুন করেছে? আপনি। না না, আমি খুন করিনি। খুন করেছে ওই মুন্না। রায়হান চৌধুরীকে খুন করতে এসে মুন্না করিমকে খুন করে পালিয়েছে। কেস লিখবে তুমি, আর সাক্ষী দেব আমি। বুঝতে পেরেছ?
কি বলছিস তুই? আমি খুন করেছি? হ্যাঁ, পুলিশ তোকে খুঁজতে এসে তাই বললো। তুই নাকি নীলার বাবাকে খুন করতে গিয়ে তার লোককে খুন করে পালিয়ে এসেছিস। তোমাকে ছেড়ে আমি থাকি কি করে, একাকী ঘরে কাঁপি রে মেরি জারে। আমায় ছাড়িয়া দূরে চলিয়া, ও আমায় ছাড়িয়া দূরে চলিয়া গেল। তোমাকে ছেড়ে আমি থাকি কি করে, একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে। একাকী দূরে চলিয়া দূরে চলিয়া গেলে ভুলিয়া যাব মরিয়া। তোমাকে ছেড়ে আমি থাকি কি করে, একাকী ঘরে যারে, একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে। এ নদী শুকালে পাবে না তো পানি, এ নদী শুকালে পাবে না তো পানি। সুজন মাঝি তুমি হবে না জানি। পরাণ পাপিয়া কোমর ঝাঁকাইয়া দে না এ বুকে আগুন নিভাইয়া। তোমাকে ছেড়ে আমি থাকি কি করে, একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে। একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে। হায় হায়। ওই নদী শুকাতে দেব না তো আমি, ওই নদী শুকানি কত না যে দামি। শাড়ি করিয়া তোমায় জড়াইয়া রাখিব আমি এ বুক জুড়িয়া। তোমাকে ছেড়ে আমি থাকি কি করে, একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে, একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে। হায় আমায় ছাড়িয়া দূরে চলিয়া, আমায় ছাড়িয়া দূরে চলিয়া গেলে ভুলিয়া যাব মরিয়া। তোমাকে ছেড়ে আমি থাকি কি করে, একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে। একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে। আমায় ছাড়িয়া দূরে চলিয়া, আমায় ছাড়িয়া দূরে চলিয়া গেলে ভুলিয়া যাব মরিয়া। তোমাকে ছেড়ে আমি থাকি কি করে, একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে, একাকী ঘরে কাঁপি প্রেমেরই জ্বরে। তুই এখান থেকে অন্য কোথাও চলে যা। না, কোথাও যাব না। রায়হান চৌধুরী লাশ না দেখে আমি পালাবো না। আমার মা বাবার আত্মাকে শান্তি দিতে রায়হান চৌধুরীর রক্ত আমি চাই। সালাম আলাইকুম মিয়া ভাই। বহুত দিন পর কালা খাসিদারে স্মরণ করলেন, ঘটনাটা কি? জুম্মন, তোমাকে আমি সবসময় ডাকি না। তুমি হলে আমার লাস্ট তুরুপের তাস, ইস্কাপনের টেক্কা, বুঝেছ? বুঝলাম। ইস্কাপনের টেক্কা ধাক্কা দেবে কারে এই কথা কন।
মুন্না, মুন্নার পিছনে পুলিশকে লেলিয়ে দিয়েছি, কিন্তু পুলিশ কতটা সাকসেসফুল হবে তা নিয়ে সন্দেহ আছে। তাই তোমাকে দায়িত্ব দিতে চাই। মুন্নার রক্ত নিয়ে এসে আমাকে পান করাবে, আমার কলিজাটাকে ঠান্ডা করবে। জঙ্গল, কি ভাবছ? ভাবছি আমার আর আপনার শত্রু একজনই। এই কাজের জন্য মুই কোনো টাকা নেব না, শুধু খুন খারাপি হওয়ার পর ভাই সামলানোর দায়িত্বটা আপনার। ওসব ভাবনা আমার। মুন্না, তুই যেখানেই থাকস না কে, জুম্মনের এই শকুনের চোখরে ফাঁকি দিয়া তুই কোথাও লুকাই থাকতে পারবি না। এই সুর খুব চেনা চেনা মনে হয়। কে বাজায়? তাহলে ওই মুন্নাই কি আবার খেলার সাথী? সেই মুন্না? থামলে কেন? বাজাও। তুমি কি তাহলে সেই? হ্যাঁ, আমি সেই মুন্না যার সাথে তুমি ছোটবেলায় হাসতে, খেলতে, দৌড়াতে। আমি তোমাকে কখনো ভুলিনি। আমার হৃদয় থেকে তুমি একটি মুহূর্তের জন্য হারিয়ে যাওনি। ভেবেছিলাম তোমার দেখা জীবনে কখনো পাবো না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমাকে পেলাম আপোষে নয়, জোর করে। একজনের প্রেমিকাকে আমি দস্যুর মতো ছিনতাই করে নিয়ে এসেছি। তুমি এতদিন পরিচয় দিলে না কেন? তোমার সেই মুন্না যে এখন সন্ত্রাসী, তাই। তোমাকে এতদিন আটকে কেন রেখেছি তা জানো? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? হ্যাঁ নীলা, তোমাকে আমি ভালোবাসি এ কথা যেমন সত্য, তেমনি সত্য তোমার বাবা আমার মাকে গলা টিপে হত্যা করেছে। আর সেই হত্যার অপরাধে 10টি বছর আমি জেল কেটেছি। আমার বাবার সরলতা সুযোগ নিয়ে তোমার বাবা তাকে খুন করে তার বিষয় সম্পত্তি সব নিয়ে নেয়। আমার মা রায়হান চৌধুরীর আসল রূপ যখন জেনে যায়, তখনই আমার মাকে সে খুন করে ফেলে। বাদল, জি মুন্না ভাই। বাদল, তুই নীলার কাছে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। লোকেরা তুই চোখ রাখ, মুই এখন ঐতিহাসিক কোনদিন জন্য ভাগ্যে যেতে না পারে। এই লদেই ডাক্তার সাহেব, আমার নীলা অজ্ঞান হয়ে গেছে, প্লিজ আমার সাথে একটু আসুন। এই রুগী দেখে তারপর যাব। না ডাক্তার, দেরি করলে হয়তো আমার নীলা মরে যাবে, শীঘ্র চলুন। বিরক্ত করছেন কেন? বললাম তো এই রুগী দেখে তারপর। চল চল বলছি। জি চলুন। চল। মুন্না, হোল্ড! ওকে ফলো করো, কুইক!
করতে বাধ্য হবো। বাদল, মুন্না কোথায় রে? মুন্না ভাই ডাক্তার আনতে গেছে, আপা অসুস্থ। কি হয়েছে? নীলা, ওই মাগি, তোর বাতার গেছে কোথায়? জানি না। ওই তোর একটু নীলারে চৌধুরী সাহেবের কাছে লই যা, মুই একটু লর্ডর বর্ডর করি আইতে আসছি। এই বাড়িতে তুই আমি একলা, তাই সিল্লে সিল্লে করিস না, সেরিয়ে খাইয়ালাম। লড়িস না। আল্লাহ শক্তি নেই কম নাই তার গায়ে। বল কে করেছে? এই জুম্মন করছে। আমি নীলাকে ধরে রাখতে পারিনি, ওরা নীলাকে তুলে নিয়ে গেছে। বল নীলা কোথায়? রায়হান চৌধুরী কোথায়? রায়হান চৌধুরী আর তার দলবল নীলাকে নিয়ে চিটাগাং দিকে যাচ্ছে। মজা। মুন্না রাজু আসছে, গুলি করে ফেলে দে।
মজা মজা করলাম। কয় কি মজা লাগে? মজা। মজা মজা করলাম। তুই কোথায় পালাচ্ছিলি? আমার বাবার মৃত্যুর হিসেব তুই দিবি না? আমার মায়ের মৃত্যুর তুই হিসেব দিবি না? আমার জীবনকে ধ্বংস করার হিসেব তুই দিবি না? মজা মজা করলাম। মজা মজা করি। পথের কাটা সব উপড়ে ফেলেছি, এখন শুধু একজনই বাকি। তুই আমাকে খুন করতে চাস? একজনকে তো মরতেই হবে। নীলার জীবনে তো দুজন থাকতে পারে না। তুই নীলাকে ভালোবাসিস, আমিও বাসি। নীলা, তুমি বলো, দুনোকে পা দিয়ে কি তোমার জীবন চলবে? তুমি বলো, তোমার উপর কার দাবি বেশি, আমার না রাজু? নিশ্চয়ই আমার। রাজু, মৃত্যুর পূর্বে তুই
নীলাকে দু চোখ ভরে দেখে নে। মুন্না, আমি চলে যাচ্ছি। এই যাওয়াই আমার শেষ যাওয়া। আর কখনো আমি তোমাদের মাঝে মজা করতে আসবো না। রাজু, আমি তোর প্রেমিকাকে ছিনতাই করে ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম চিন্তাই করে ভালোবাসা পাওয়া যায় না। আমাকে 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 ক্ষমা করে দিস। মজা মজা